জীবনে চরম একটা সত্য কথা বলি। হুমায়ুন আহমেদ স্যার একটা কথা বলতো যে জীবনে সব কিছু পাল্টাতে পারবে, সব কিছুই করতে পারবে, শুধু একটা জিনিস পাল্টাতে পারবে না, সেটা হলো কি জানো? তকদির। কারণ তকদিরে যা আছে তাই হবে। তকদিরে বেশি আপনি কোথাও থেকে পাবেন না, তকদিরে বেশি আপনি আশা করলেও হবে না, কারণ আল্লাহ পাক আপনার তকদিরে যা লিখে দিছে তাই হবে। তো আসলে কথাটা একদম বাস্তব সত্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও আছি, আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তো এই তো সকালে নাস্তা নিয়ে চলে আসলাম। আজকে নাস্তা একেবারে সিম্পল, চা মুড়ি। কারণ গরমের মধ্যে আমার কিছুই খাইতে ইচ্ছা করতেছে না, আর এত পরিমাণ মাথা ধরছে। তো এখন বাজে সকাল 8:30 পৌনে 9টার মতো। তো এখন খাবো চা দিয়ে মুড়ি। তো এই তো এখানে চা বানালাম। তো অনেকটা চা আমি এভাবেই খালি খেয়ে ফেলছি। তো বাকি বাকি চাটা দিয়ে মুড়ি দিয়ে খাবো, কারণ প্রতিদিন আসলে রুটি ভালো লাগে না। তো ভাবলাম চা মুড়ি খাই। তো বিস্কিট আমার তেমন একটা ভালো লাগে না সকালবেলা। তো সকালে নাস্তা শেষ করে তো চলে আসলাম। এখন আজকে বিছানার চাদরটা পাল্টাবো, পর্দা চেঞ্জ করতে হবে, ময়লা হয়ে গেছে। তো ভাবলাম এখনই বসে আছে তো একটু চেঞ্জ করে ফেলি। নাস্তাও খাইছি, তো এখন এটা খাওয়া দাওয়া করে যাব রান্নাঘরে। তো গতকালকে ছোলা ভিজিয়ে রাখছি, ছোলা বাগার দিব। তো ছোলা বুট, রমজান মাসে আপনাদের ভাইয়া 5 কেজি ছোলা আনছিল। তো সেই ছোলা আমার এখনও রয়ে গেছে প্রায় 2 কেজির মতো। তো এগুলো যদি একটু মাঝে মধ্যে বাগার দিয়ে রাখি, দেখা যায় হঠাৎ বিকেলে বাচ্চারা খাইতে পারে, ভালো লাগে। তো সেইটাই করবো আর কি, যেই কথা সেই কাজ। তো এই তো এখন আর এই পর্দার এইগুলি খুলে রাখলে না ধুইতে অনেক সুবিধা হয়, এটা আমি আগে জানতাম না। তো ইউটিউবে একটা আপু মাল্টি ব্লগ, সেই আপুর ব্লগ থেকে আমি দেখছিলাম শারমিন আপু খুলে ধুইলে নাকি এটা ধুইতে খুব সুবিধা হয়। আর এইগুলি লাগানো থাকলে, রিংগুলি লাগানো থাকলে কিন্তু খচা দেওয়া যায় না, আর কাঁচা না দেওয়া গেলে কিন্তু আসলে জিনিসটা পরিষ্কার হয় না। আর এই পর্দাগুলি কিন্তু ব্রাশ দিয়ে ডলাও যায় না, কারণ কুচকা যাবে, নষ্ট হয়ে যাবে। তো এই তো আমি এই জন্য সবসময় এখন ওইটা খুলে ধোয়ার চেষ্টা করি। এই তো চলে আসছি রান্না করে। আজকে ছোলা বুট বাগা দিব, আর একটু যাব মার্কেটে। আমার এক ভাতিজির জন্মদিন, তো সেই ভাবছি গোল্ডের দোকানে যাব, রূপোর কিছু উপহার দিব। কারণ স্বর্ণের যেই দাম, আসলে স্বর্ণ তো দেওয়া সম্ভব না। তো ছোটোখাটোই কিছুই করবে না, শুধু আমি এমনিই যেতে বলছে, ভালোবেসে বলছে আসবেন। তো সেই জন্য ভাবলাম খালি হাতে কি জন্মদিন খাওয়া যায়, তো ছোটোখাটো একটা রূপোর কিছু গিফট করব। তো গিয়ে দেখি আমি একেবারে হতাশ। মার্কেট আজকে বন্ধ করে ফেলছে 6টা বাজে। সরকার নাকি ঘোষণা দিছে 6টা বাজে মার্কেট বন্ধ হয়ে যাবে। আমি অবশ্যই টিভিতে দেখছি, কিন্তু আসলে আমার মনে হয়েছে এটা এখনও ঘোষণা দিছে, কিন্তু কার্যকর হয়নি। গিয়ে মার্কেটে গিয়ে দেখি অবস্থা একেবারেই খারাপ। পুরা মনে হইতেছে কি মার্কেট, বাইতুল মোকাররম, তারপরে স্টেডিয়াম, মনে হইতেছে কি একেবারে ঈদের ছুটি, দোকানপাট সব বন্ধ। শুধু বাইতুল মোকাররমের সামনেই একটু দোকানপাট ছিল যেগুলি গোছাইতেছে। তো ভাবলাম একটু গোল্ড এগুলি একটু দেখি। তো মেয়েকে বলতেছি নিয়ে এখান থেকে কতগুলি নিয়ে যাই, তো কি দুষ্টামি করতেছি। আসলে তো এগুলি তো আর নেওয়া যাবে না। তো আংটিগুলি দেখতেছিলাম, আংটিগুলি খুবই সুন্দর। তো সবুজ আংটিটা ভালো লাগছিলো, কিন্তু পাথরগুলি তেমন একটা সুবিধা না, কেমন গোলা গোলা হয়ে গেছে। আর এইসব জিনিস দেখলেই কিন্তু খুব নিতে ইচ্ছে করে। তো এখানে ভাবলাম চলে যাব নাস্তা, সন্ধ্যা একটু নাস্তা করি। তো যেহেতু আমরা 7টা বেজে গেছে, তো এখন একটু নাস্তা করবো। তো এখানে বার্গার অর্ডার দিচ্ছি, সেই বার্গারগুলি খাবো। তো আমরা তাড়াহুড়া করতে চাচ্ছি, রাস্তাঘাট নিরিবিলি হয়ে গেছে। তো ভাবলাম চলে যাই, বেশি দেরি করব না। তো বাচ্চারা সাথে আসছে, ওদের কিছু খাওয়াই নিয়ে যায়। তো এখানে আমরা বার্গার অর্ডার দিচ্ছি, বার্গার দিতেছে। তো আমরা খাওয়া দাওয়া করবো এখন। আর রাস্তাঘাট আসলে এগুলির নিচের দোকানপাট, তো উপরে গোল্ডের দোকান সব বন্ধ হয়ে গেছে, নিচে মানুষের রাস্তাঘাটে দোকানের এইগুলি খাওয়া দাওয়া করতেছে। তো এখানে মানুষ, এখানে ফাস্টফুডের দোকান, তো এখানে সবাই খাওয়া দাওয়া করতেছে। এখানে আমরাও ভাবলাম একটু খাওয়া দাওয়া করি। তো যখনই গোল্ডের দোকানে এসে, এখানে এই দোকান থেকে সবসময় আমরা খাওয়ার চেষ্টা করি। এই দোকানের খাবারগুলি খুবই ভালো, খুবই মজা হয়, আর ওনাদের ব্যবহার আচার খুবই ভালো। তো এখানে মেয়ে অর্ডার দিছে, তো বার্গার দিতেছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে ঝটপট চলে দেবো। রাস্তাঘাটের অবস্থা দেখে মনে হচ্ছে যে ঈদের ছুটি পড়ছে। তো আসলে এরকম হলে কেমনে হবে, মার্কেট কিন্তু আসাই হয় সন্ধ্যার পরে। তো এই তো দেখেন আমাদের খাওয়া হয়ে গেছে। এখানে ইয়ামিন আলী খাচ্ছে, আমারটাও খাওয়া হয়ে গেছে। তো নেওয়াটা শেয়ার করতে মনে ছিল না, আসলে কি বাচ্চার সাথে থাকলে এত কিছু শেয়ার করা যায় না। তো এই তো দেখেন আমাদের ইয়ামিন কিন্তু খাইতেছে। আর ইয়ামিনের খাওয়া মাশাল্লাহ, ও খুব তৃপ্তি সহকারে খায়। যেখানে যাক, বিয়েবাড়ির দাওয়াত খাইতে গেলে কিন্তু খুব তৃপ্তি সহকারে খায়। তো আসলে বিষয়টা কেমন হলো, সন্ধ্যা বাজে, সন্ধ্যা 6টায় যদি মার্কেট বন্ধ হয়ে যায়। আসলে মার্কেট কিন্তু মানুষের যাওয়াই হয় সন্ধ্যার পরে, দিনে কি রোদের মধ্যে মার্কেটে যাওয়া যায় বলেন। তো এই তো চলে আসছি, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। শাপলা চক্করটা দেখেন, শাপলা ফুলটা দেখালাম কত সুন্দর, সেই ছোটোবেলা থেকেই দেখতেছি এই শাপলা ফুলটা। তো আসলে ঐতিহ্যবাহী একটা জিনিস, এটা মতিঝিল শাপলা চক্কর। তো এখন আমরা বাসায় চলে যাব। রাস্তাঘাট খুবই নিরিবিলি, ওই পাশটা চলে আসলাম, একেবারে নিরিবিলি পরিবেশ। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে, আর যেই আমার ভিডিওটা এখন কন্টিনিউ করতেছেন,
আশা করি আমার ভিডিওটা দেখার সময় একটা লাইক কমেন্ট দিয়ে করবেন, আর আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আপনি যদি মতামত জানিয়ে যান, অবশ্যই আপনার পরিবারে যাওয়ার জন্য আমাকে একটা সুযোগ করে দিয়ে যাবেন। কারণ আপনি যদি একটা কমেন্ট করে আমাকে সুযোগ না দেন, তাহলে বলেন আমি কিভাবে যাব আপনার পরিবারে। আর এখানে সবাই সবার পাশে থাকতে হবে, একসাথে এগিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ আশা করি সবাই সবার ভালো হবে। আল্লাহ সবাইকে ভালো